নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিম্পল ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট 2। পার্ট 1 আমি কাটিংটি দেখিয়েছি, পার্ট 2 আমি সম্পূর্ণ সেলাইটি দেখাবো। ব্লাউজের ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন। হাতা রয়েছে ঘটি হাতা, পেছন দিকে রয়েছে মটকা গলা, ঠিক এইরকম সামনের দিকে পান গলা। খুব সুন্দর একটা ব্লাউজের ফিনিশিং। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন এবং এর সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপসও পেয়ে যাবেন। সবার প্রথম লাইনের সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নেব। প্রত্যেকটা পার্টের ঠিক এইভাবে জয়েন করে নেব। প্রথমে সামনের পার্ট এবং পেছন পার্টটা জয়েন করে নেব, হাতাটা পরে জয়েন করব। প্রত্যেকটা পার্টকে এইভাবে কিন্তু বসিয়ে নেব। মেন ফেব্রিকটা একটু বড় কাটা আছে, লাইনিংটা আমার মাপে কাটা আছে। ঠিক এইভাবে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা জয়েন করার পরে সাইড দিয়ে যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলো কেটে বাদ দিয়ে দেব। যেহেতু ব্লাউজটা পেছন দিকে হুক রয়েছে, এটা পেছনের পার্ট, পেছনের একটা পার্ট আমার জয়েন হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি পার্টও রেডি করে নেব। এবার সামনের পার্টটা জয়েন করে নিচ্ছি ঠিক এইভাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই জায়গাগুলো পিন লাগিয়ে নিতে পারেন, এতে কাপড়টা সরবে না। খুব সুন্দরভাবে ইজিলি আপনারা জয়েন করতে পারবেন। ঠিক এইভাবে কিনারে কিনারে একদম সম্পূর্ণটা জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেগুলো কেটে বাদ দিয়ে দেব। সামনের পার্ট এবং পেছন পার্ট থেকে আমি এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। সামনের পার্ট পেছন পার্ট লাইনিং জয়েন করা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর করব টেকিনগুলো। প্রথমে সামনের পার্টের টেকিনটা করব। সবার প্রথম কিন্তু ওই মাঝখানের টেকিনটা করব। মাঝখানের টেকিনটা ঠিক এইভাবে যতটা আমার দাগ দেওয়া রয়েছে সেই দাগ অনুযায়ী কিন্তু করব। একদম এই প্রান্ত থেকে শুরু করব, আস্তে আস্তে একদম অল্প থেকে শুরু হয়ে একটু বেশি যাবে, তারপরে কিন্তু আস্তে আস্তে আবার কমে যাবে। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা টেকিনই কিন্তু ডবল সেলাই করে নেব। এরপর করব পরবর্তী টেকিনটা। এই টেকিনটা আমার বগলের টেকিনটা। ঠিক এইভাবে সমান করে ধরে টেকিনটা আমার যতদূর মার্ক করা আছে সেই অনুযায়ী কিন্তু নেব। এবার করে নিচ্ছে সাইডের টেকিনটা। সাইডের টেকিন এবং বগলের টেকিন এগুলো কিন্তু 1/2 ইঞ্চি করেই আসবে। 1/2 ইঞ্চি ভাঁজ করে এইভাবে টেকিনগুলো আমার হয়ে যাবে। এরপরে দেখুন নিচের টেকিনটা করছি, নিচের টেকিনটা কিন্তু একটু বেশি হবে, বাকি টেকিনগুলোর তুলনায় একটু বেশি হবে। ঠিক এইরকম ভাবে এক সাইডটা আমার রেডি হয়ে গেল, ঠিক একই রকম ভাবে অপর সাইডটা রেডি করে নেব। খুব সুন্দরভাবে একটা সাইড রেডি হয়ে গেল, ঠিক একই রকম ভাবে বাকি 3টা টেকিন করে নিলাম। এরপর পেছন পার্টের টেকিনগুলো করে নেব। পেছন পার্টের টেকিনগুলো ঠিক মার্ক অনুযায়ী এভাবে করে নেব, 1/2 ইঞ্চি মার্জিনে। প্রত্যেকটা টেকিনই কিন্তু ডবল সেলাই হবে। একটা সাইড আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল, ঠিক একই রকম ভাবে অপর আরেকটি সাইডও রেডি করে নেব। এরপর হুক পট্টিটা করব। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া করে লাইনিং কেটে নিয়েছি। ঠিক ব্লাউজের উপর দিক থেকে, মানে ব্লাউজের সোজা দিক থেকে এভাবে 2 ভাঁজ করে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। ঠিক এইভাবে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম খুলে। একটা সাইড আমার রেডি হয়ে গেল হুক পট্টিটা। এবার করব কাঁচ পট্টিটা। কাঁচ পট্টির জন্য 3 ইঞ্চি চওড়া করে আমি কেটে নিয়েছি লাইনিং এবং কাপড়।
লাইনিংটা নিচের দিকে রয়েছে, কাপড়টা রয়েছে আমার ওপরে, তার উপরে দেব ব্লাউজের পার্টটা। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি মার্জিন এবার জয়েন করে নেব। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিয়ে খুলে নেব। খুলে নিয়ে আবার এখানে 1/2 ইঞ্চি ফোল্ড করে দিলাম। ফোল্ড করে দিয়ে যে জায়গাটা আমার জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপরে কিন্তু পটিটাকে এইভাবে রাখলাম। তারপরে একদম উপর দিয়ে চাপ সেলাই দেব। সাইড দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দুটো পটি আমার রেডি হয়ে গেল। এবার নিচের পটিটা করব। তার আগে শোল্ডারটা জয়েন করে নেব। শোল্ডারটা 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেওয়ার পরে নিচের পটিটা করব। নিচের পটির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে লাইনিংটা কেটে নিয়েছি। এটা কিন্তু সোজা কেটেছি। এবার ব্লাউজের উপর দিক থেকে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নেব একদম লাস্ট পর্যন্ত। বাইরে দিয়ে কিন্তু আমি 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি এটা ফোল্ড করার জন্য। 1/2 ইঞ্চি ছেড়ে কিন্তু আমি সেলাইটা দিলাম। এরপর দেখুন খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পট্টিটার উপরে। এবার উল্টে নিয়ে এক ভাঁজ করে নিয়ে মেন সেলাইটা দিয়ে দিব। ঠিক এভাবে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে দিব। 1/2 ইঞ্চি যে বাড়তি রেখেছি এটা এবার ভাঁজ করে নিব। ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে দেব। আপনারা যদি চান এখানে হাতেও হেম করতে পারেন। ঠিক একই রকম ভাবে বাকি দুটো পট্টিও আমি রেডি করে নিয়েছি। খুব সুন্দরভাবে আমার সমস্ত পট্টিগুলো হয়ে গেছে। এবার আমি গলার পাইপিংটা লাগাবো। পাইপিংটা আমি বানিয়ে নিয়েছি। আপনারা যদি পাইপিং তৈরির ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখুন এইভাবে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে পাইপিংয়ের যে সুতোটা রয়েছে সেই সুতোটার একদম ধারে ধারে আমি সেলাইটা দেব। ঠিক এইভাবে চাপের মধ্যে ভালোভাবে কিন্তু বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এইভাবে একদম সেলাই করে নেব। কোনাগুলো ঠিক এইরকম কোনা করে আনবো। তারপরে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে কিন্তু এইভাবে সেলাই করব। একদম লাস্ট পর্যন্ত কিন্তু এইভাবেই চলে যাবে। সামনের গলাটা আমার পান গলা রয়েছে। ঠিক এইভাবে কোনা করে নেব। কোনা করে নিয়ে আবার ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে একদম এই সাইডটা করে লাস্ট পর্যন্ত চলে যাবে। একদম লাস্ট পর্যন্ত চলে আসলো সেলাইটা। এরপর খুলে নিয়ে দেখুন উপর দিকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে চাপ সেলাইটা একদম কিনারে কিনারে দিয়ে দিচ্ছি। সামনের গলাটা আমার যেহেতু পান গলা রয়েছে এই জায়গাটা একটু কাট করে নিতে হবে। এই জায়গাটা একটু কাটিং করে নিয়ে সুন্দরভাবে এভাবে গলাটাকে সেট করে নিয়ে একদম চাপ সেলাইটা দিয়ে দেবো একদম এই পাশ অব্দি সম্পূর্ণটা। একদম লাস্ট পর্যন্ত আমার সেলাই হয়ে গেল। লাস্টে যে 1/2 ইঞ্চি এক্সট্রা ছিল সেটা ভাঁজ করে দিয়ে দিলাম। পাইপিংটা আমার জয়েন হয়ে গেল। সুন্দরভাবে আমার গলাটা রেডি হয়ে গেল। এরপর আমি সাইডটা জয়েন করে দিচ্ছি। সাইডটা আমি মাপ অনুযায়ী দুটো সাইডই জয়েন করে নিলাম। দুটো সাইড জয়েন হয়ে গেল। বডির পার্টটা আমার রেডি হয়ে গেল। এরপর আমি হাতাটা করব। হাতাটার জন্য দেখুন সবার প্রথমে কিন্তু লাইনটির সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নেব। ঠিক এভাবে একদম কিনারে কিনারে জয়েন করে নিয়ে বাড়তি যে কাপড়গুলো রয়েছে মেন ফেব্রিকটা সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এই পাশ থেকে 7.5 ইঞ্চি এভাবে একটা মাপ নিয়ে নিলাম। খোলা দিক থেকে 7.5 ইঞ্চি এভাবে একটা মাপ নিয়ে নিলাম। মাপ নিয়ে এই জায়গাটা কাট করে নেব একটা। এই জায়গা থেকে কিন্তু আমার প্লেটটা হবে। বন্ধ দিকটায় যতটা রয়েছে ঠিক এই জায়গায় প্লেটটা হবে। ঠিক নিচে একই রকম সোজা করে নিয়ে কাট করে নিলাম। এতে কিন্তু খুব সুন্দরভাবে প্লেটগুলো হবে। প্লেটগুলো আগে পিছে হবে না। এখানে মাপটা কিন্তু প্রথমে নিয়ে নিতে হবে। এরপর আমি 1/2 ইঞ্চি করে করে প্লেটগুলো করব। ঠিক এই জায়গা থেকে প্লেটটা শুরু করব।
যতটা আমি কাটিং করলাম। প্রথমে ওপরের দিকটা করছি, ওপরের দিকটার মুখটা ঠিক এই পাশে রাখবো। 1/2 ইঞ্চি করে করে এইভাবে সমস্ত প্লেটগুলো করে নিচ্ছি। ওপর সাইডটা আমার রেডি হয়ে গেল। এবার ঠিক একই রকম ভাবে নিচের সাইডটা রেডি করছি। নিচের সাইডটা কিন্তু দেখুন এই পাশ থেকে মুখটা আসতেছে, মানে প্লেটের মুখগুলো একই দিকে রয়েছে, সোজা রয়েছে, মানে প্লেটটা উল্টো নেই। এই পাশ থেকে উপরেরটা করলাম এবং নিচেরটা উল্টো দিক থেকে এভাবে করে নিলাম। এবার জয়েন করব নিচের পট্টিটা। পট্টির জন্য এই দেখুন ব্লাউজের পার্টটা আমি কেটে রেখেছি, এটা আমি উপর দিকে বসিয়ে নিলাম। এরপর নিচের দিকে লাইলিনটা বসিয়ে নিলাম ঠিক এইভাবে। লাইলিনটার 3টা পার্ট হলো, নিচে লাইলিনটা, মাঝখানে ব্লাউজের হাতাটা এবং উপরে পার্টটা, 3টা পার্টই এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। এটা কিন্তু খুব একটা সহজ পদ্ধতি এবং খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসে হাতাটার এইভাবে সেলাই করলে। একদম লাস্ট পর্যন্ত কিন্তু জয়েন হয়ে গেল। এবার দেখুন এইভাবে খুলে নেব, খুলে নিয়ে চাপ সেলাই দিয়ে দিব ঠিক এইভাবে। চাপ সেলাইটা কিন্তু পাড়টা যে রয়েছে পাড়ের মধ্যে দেব, ঠিক একদম কিনারে কিনারে এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিলাম। ঠিক ওর নিচ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিলাম। এবার দেখুন ঠিক এইরকম ভাবে ব্লাউজের যে আমার হাতাটা রয়েছে, হাতাটা কিন্তু মাঝখানে এইভাবে ভরে দিলাম। মাঝখানে ভরে দিয়ে পাড়টা এবং লাইনিংটা এই দুটো কিন্তু জয়েন করব। হাতাটাকে কিন্তু সুন্দরভাবে মাঝখানে ভরে দেব। হাতাটাকে এই জায়গায় দেখতে হবে সেলাইটা যেন হাতার কাপড়ের উপরে না পড়ে। হাতাটা কিন্তু সুন্দরভাবে কিন্তু মাঝখানে এভাবে ঢুকে গেল আর সাইডে কিন্তু সেলাই হয়ে গেল। ঠিক একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নিয়ে দেখুন এইভাবে হাতাটাকে আমি বের করে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে হাতাটাকে বের করে নেব। যেগুলো শাড়িতে পাড়গুলো একটু বড় থাকে সেখানে কিন্তু এটা বের করতে একটু সুবিধা হয়। যেহেতু এখানে পাড়টা একটু ছোট রয়েছে, একটু অসুবিধা হচ্ছে বের করতে। ঠিক দেখুন এইরকম ভাবে আমার বের হয়ে গেল। এবার নিচে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফিনিশিং আসে উপর এবং নিচ দুদিকেই। দুটো চাপ সেলাই নিচে দিয়ে দিলাম। এবার দেখুন মাপটা নেব। বডির পার্টটাকে ঠিক এইভাবে রেখে, উল্টো দিকে দুটোই রেখেছি, বডির পার্ট এবং হাতার পার্টটা উল্টো দিকে এভাবে রেখে বডির পার্টটা যেখানে আমার সেলাইটা শুরু হয়েছে সেই জায়গায় একটা মার্ক করে নিলাম এইভাবে। এবার হাতার যে মুহুরি রয়েছে সেই মুহুরিটা আমি নিচে নিয়ে নিব। 11 ইঞ্চি রয়েছে, 11 ইঞ্চি 5.5 দাগ দিয়ে দিলাম। আপনাদের যতটা থাকবে সেই অনুযায়ী আপনারা মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে দুটো দাগ এভাবে মিলিয়ে দিবেন, তারপর এটা জয়েন করে নিব ঠিক এইভাবে। জয়েন করে নিয়ে হাতাটাকে সোজা করে নিলাম। হাতাটাকে সোজা করে নিলাম, বডির পার্টটা কিন্তু উল্টোই রয়েছে। ঠিক এইভাবে ভরে দেব। এইভাবে ভরে দিয়ে একদম দুটো সেলাই যে রয়েছে, বডির সেলাই এবং হাতার সেলাই, দুটোকে একদম সমান করে নিলাম। দেখুন সোজা পার্ট দুটো কিন্তু মুখোমুখি রয়েছে। এই সেলাইটাকে একদম সমান করে নিব। সমান করে নিয়ে একদম রাউন্ড করে সেলাই করে নেব। সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব। ঠিক একই নিয়মে অপর আরেকটি হাতাও আমি সেলাই করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। খুব সুন্দর আমার একটা ব্লাউজের ফিনিশিং চলে এসছে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।